আজকের টপিক হচ্ছে অ্যালকোহল। অনেকে বলে একটা নতুন অন্যরকম ফিলিংস আছে, অনেকে বলে একটা কনফিডেন্স লেভেলকে বাড়ায়, অনেকে কোনো ব্যথা যন্ত্রণা ডিপ্রেশন ভুলে থাকার জন্য খায়, আবার কেউ আবার এমনি খায় জাস্ট টাইম পাস করার জন্য। প্রথম যখন মানুষ অ্যালকোহল খেতে শুরু করে সপ্তাহে এক দুদিন অকেশন ওয়াইজ জাস্ট ফর এন্টারটেনমেন্ট, পরে পরে সেটা কি হয় সপ্তাহে খেতে খেতে ডেলি পথে পরিণত হয়। ডেলি সারাদিন কাজকর্ম করলাম, তারপরে সন্ধ্যাবেলা একটা অ্যালকোহল খেয়ে নিলাম। দিনে খেতে খেতে এমন হয় একটা সময় দিনে দুবার করে, তারপর তিনবার করে, তারপর একটা সময় এমন আসে যে অ্যালকোহল ছাড়া থাকতেই পারা যায়। তখন একটা জায়গায় চলে আসে যেটা একরকম প্রায় বলা যায় পয়েন্ট অফ নো রিটার্ন। আমরা যত পেশেন্ট দেখি তার মধ্যে একটা সিগনিফিকেন্ট নাম্বার, মেবি হয়তো ছেলে পেশেন্টদের মধ্যে প্রায় 50% বা তার বেশি কোনো না কোনোভাবে অ্যালকোহলের আসক্ত, এবং আলটিমেটলি অ্যালকোহল শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কোনো না কোনোভাবে ড্যামেজ করে। ডায়াবেটিস যেমন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করতে পারে, তেমনি অ্যালকোহল কোন কোন অংশ ড্যামেজ হয় সেগুলো একের পর এক বলছি। অ্যাজ সাচ কোনো গুড এফেক্ট নেই, যা আছে পুরোটাই ব্যাড। সামান্য খুব লো ডোজে কোথায় কি 1% ভালো সাইড এফেক্ট আছে, কোলেস্ট্রল কমায় গিয়ে কি করে সেটা সিগনিফিকেন্ট নয়। ওভারঅল যেটা করে সেটা হচ্ছে ড্যামেজ ড্যামেজ অ্যান্ড ড্যামেজ। কোন কোন অর্গানকে অ্যালকোহল ড্যামেজ করে সেটা একের পর এক বলছি। নাম্বার ওয়ান, আপনারা সবাই জানেন, লিভার। দীর্ঘদিন হিউজ পরিমাণ অ্যালকোহল খেলে লিভারকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। আর লিভার একটা এমন জিনিস, তার থেকে বহু কেমিক্যাল তৈরি হয় যেগুলো আমাদের শরীরের পক্ষে খুব ইম্পর্টেন্ট। লিভার ড্যামেজ মানে সেটা পার্মানেন্ট ড্যামেজ অফ দ্য হেলথ। হার্টের মাসেলকে ড্যামেজ করতে পারে, হার্টে রিদম ড্যামেজ হতে পারে, আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি বা অ্যারিথমি। স্টোমাক, অ্যালকোহল একটা ইরিটেটিং সাবস্টেন্স। আপনারা জানেন কোনো কাটা ছড়াতে অ্যালকোহল দিয়ে দিলে জায়গাটা জ্বালা করে, অটোমেটিক্যালি পেটের মধ্যে শরীরের মধ্যে যখন যাচ্ছে আমাদের খাদ্যনালীর ভিতর দিয়ে বা পাকস্থলিতে, সে জায়গাটাকে ড্যামেজ করছে, গ্যাস্ট্রাইটিস হয়। প্যানক্রিয়াস বলে একটা আছে অগ্নাশয় হয়, সেটাকেও ড্যামেজ করতে পারে। ইনফ্যাক্ট প্যানক্রিয়াটাইটিস যত আমরা পাই তার মধ্যে অ্যালকোহল একটা সবচেয়ে বড় কারণ। ব্রেন ড্যামেজ করতে পারে, নার্ভকে ড্যামেজ করতে পারে। যারা দীর্ঘদিন অ্যালকোহল খান তাদের নার্ভ ড্যামেজ হয়ে যায়। ব্রেনে কি হয়, মানুষ কথা ভুলে যায়, রিফ্লেক্স স্লো হয়ে যায়, পাগলামির মতো আকার ধারণ করতে পারে, আমরা বলি কর্সাকফ সাইকোসিস। ব্রেনের মধ্যে কিছু কিছু পার্ট আছে যেগুলোকে ড্যামেজ করে দেয়, হিপোক্যাম্পাস, ম্যামিলারি বডি বলে পার্ট আছে, তখন তাকে বলে ওয়ার্নিকেস এনকেফালোপ্যাথি। প্রেগনেন্সি পিরিয়ডে যারা অ্যালকোহল খান শিশুকে ড্যামেজ, শিশুর হেলথকে ডিস্টার্ব করতে পারে, ফিটাসের। শুধু তাই নয়, অ্যালকোহল আমাদের স্কিন, হাড়, মাসেল সব কিছুকে ড্যামেজ করতে পারে। অ্যালকোহল ব্লাড প্রেশার বাড়ায়, বেশি পরিমাণে খেলে কোলেস্ট্রল লেভেল বাড়ায়, সুগার বাড়ায়। অনেকের ধারণা যে অ্যালকোহল সেক্সুয়াল পারফরমেন্সকে বাড়ায়, একেবারে ভুল। কারণ সেক্সুয়াল পারফরমেন্সটা মেনলি নার্ভের উপর ডিপেন্ডেন্ট। অ্যালকোহল যদি নার্ভকেই ড্যামেজ করে, কি করে সেক্সুয়াল পারফরমেন্স বাড়বে? প্লাস অ্যালকোহল খেলে একটা সিডেশন এফেক্ট আছে, ঘুম ঘুম পায়। সুতরাং অ্যালকোহল ইনভ্যারিয়েবলি সেক্সুয়াল পারফরমেন্স কমায়, বাড়ায় না। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের শরীরের যে টেস্টোস্টেরন, সেটার যে সিনথেসিস, যেটা আমাদের পুরুষদের সেক্সুয়াল হরমোন, অ্যালকোহল খেয়ে লিভার ড্যামেজ হলে টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যায়। তো সুতরাং আলটিমেটলি সেক্সুয়াল পারফরমেন্সের উপর অ্যালকোহলের ইনফ্লুয়েন্স কিন্তু নেগেটিভ, ড্যামেজ করে। আর তার চেয়েও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যান্সার। কিছু কিছু ক্যান্সার আছে
অ্যালকোহল বেশি যারা ইনটেক করেন তাদের অনেক হাই রিস্ক হয়ে যায়, তাদের বেশি পরিমাণে হয়। যেমন মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, লিভারের ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টের, বা সকলের ক্ষেত্রে কোলন, অর্থাৎ আমাদের যে আয়ুদ্বারের সংলগ্ন যে আমাদের ইন্টেস্টাইনের অংশ, সেই জায়গাটা ক্যান্সার হতে পারে। এখন খুব সাংঘাতিক একটা জিনিস করে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্স। যারা রেগুলার খান সারাদিনে একবার দুবার, একটা সময় পরে এমন একটা পজিশন চলে আসে যে না যদি খান শরীরে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়ে থাকে। বুক ধড়ফড় করে, গা হাত পা জ্বালা করে, মাথা যন্ত্রণা করে, পেট ব্যথা করে, আরো এমনকি খিচুড়ি পর্যন্ত হতে পারে। এটাকে বলে অ্যালকোহলিক ডিপেন্ডেন্স। তখন শরীরকে, হাত পা কাঁপে, তখন শরীরকে সুস্থ রাখার জন্যই অ্যালকোহল ডে টু ডে খেতে হয়, আদারওয়াইজ সেই মানুষ অস্বস্তি বোধ করতে থাকে। হট করে অ্যালকোহল ইনটেক বন্ধ করে দিলে অ্যালকোহল উইথড্রল হতে পারে, ভুল বকা, খিচুনি, জ্বর আসা, এমনকি পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে কোনো পেশেন্ট যে রেগুলারলি অ্যালকোহল খায়, কোনো একটা কারণ, ধরুন হার্ট অ্যাটাকের জন্য, কোনো ধরুন ইউরিনে ইনফেকশনের জন্য, বা স্ট্রোকের জন্য, বা কোনো কারণে হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হলো, 2-3 দিন অ্যাডমিশন থাকার পর তাই উইথড্রল সিমটম চলে আসে। তো ওভারঅল বাই এন্ড লার্জ যেটা আমার মূল বক্তব্য, শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত জায়গাতে অ্যালকোহলের একটাই এফেক্ট, সেটা হচ্ছে ক্ষতি। অ্যালকোহল সামাজিক জীবনেও কিন্তু খুব খারাপ প্রভাব ফেলে। মানুষ নেশা যারা করে তারা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, মারপিট, দাঙ্গা হাঙ্গামা কোনো কোনো জায়গায় করে। গাড়ি চালানো, সেটা 2 চাকা হোক 4 চাকা হোক, অ্যাক্সিডেন্ট ঘটে। রিক্সি ভাবে গাড়ি চালানো, বেশি জোরে, বেপরোয়া ভাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে এসে বললাম মা বাবার সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে অশান্তি, সেই জায়গা থেকে ডিভোর্স বা সামাজিক সমস্যা তৈরি হয়। কাজের জায়গায় সমস্যা তৈরি হয়। অতিরিক্ত যারা নেশাগ্রস্ত তাদের ওভারঅল আউটকাম খারাপ হয়ে যায়, কাজ চলে যায়, ঘুরে সেটা আবার ডিপ্রেশন তৈরি করে। বেপরোয়া হয়ে গাড়ি চালালে, মারামারি করলে, সাংসারিক অশান্তি হলে আলটিমেট থানা পুলিশ ঝুট ঝামেলা, সেগুলো তাতেও আরো ডিপ্রেশন, আরো ক্ষতি, আরো খরচা। যাই হোক, আমরা এটাই সাবধান করা প্রত্যেককে যে আপনারা এই জায়গাটা থেকে একটু সচেতন হন। দোকানে বাজারে পাওয়া যাচ্ছে বলেই পয়সা খরচা করে নিজের শরীর ক্ষতি করার কোনো যুক্তি নেই। এমনি এখনকার দিনে শরীরে নানা রকম সমস্যা। যারা এতক্ষণ ভিডিওটি শুনলেন, আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাদের মধ্যে যদি একটু অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, সেটাকে আমি আমার সাকসেস বলে মনে করবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।